আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজকে কাজে আসছে আমাদের পুরনো T4 ভিলায়। এই ভিলার ভিতরে কিছু বন ফ্ল্যাগ খুলতে হবে। এই বন ফ্ল্যাগগুলো খুলে আরেকটা ভিলায় নিতে হবে। আর এই যে হাম্মামগুলো দেখতেছেন, এই হাম্মামের ভিতরে এইগুলো হচ্ছে বন ফ্ল্যাগ দুইটা যে লাগানো আছে গ্রিন কালারের, এখানে দুইটা আছে। এদিকেও লাগানো ছিল, এগুলো হয়তো খোলা শেষ। এভাবে কাজ কাম চলতেছে। আর এই ভিলাটা কিন্তু আমাদের পুরোপুরি কমপ্লিট। এই ভিলায় আর কোনো কাজ নাই আমাদের। এই ভিলাটা পুরোপুরি কমপ্লিট বলতে ভিলা পাস হয়ে গেছে, এখন শুধু পরবর্তীতে আমাদের ফিনিশিং কাজ চলবে। আর নতুন নতুন কাজের ভিডিও পেতে আমার চ্যানেলের সাথে থাকেন এবং আজকের কাজগুলো আপনারা দেখতে থাকেন। এই কাজের পাশাপাশি আজকে আপনাদের দেখাবো যে আমরা এই প্রবাসে দুপুরে কি কি খাওয়া দাওয়া করি। আর প্রবাসীরা যারা নাকি মনে করেন যে খুবই কষ্ট করে কাজ কাম করে এই প্রবাসে টাকা পয়সা উপার্জন করে, তারা কি খাওয়া দাওয়া করে আজকে দেখাবো। এই যে খাবারটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু কোনো ময়লা না, এটা হচ্ছে একজন প্রবাসীর দুপুরের খাবার। এখানে কিছু পরিমাণ ভাত আছে, সাথে কিছু পরিমাণ ডালও আছে দেখতে পাচ্ছেন। আর এইদিকে হচ্ছে তরকারি। এই সামান্য একটা পলিথিনের ভিতরে প্রবাসীরা খাওয়া দাওয়া করে। আর আর দেশে তাদের পরিবার মনে করেন রাজকীয়ভাবে খাওয়া দাওয়া করে, বন্ধু বান্ধব নিয়ে ঘোরাফেরা করে, হোটেলে খাওয়া দাওয়া, অমুক জায়গায় ঘোরাফেরা, কত কিছুই না করে। কিন্তু একজন প্রবাসী শখ থাকা সত্ত্বেও এগুলা করতে পারে না। কারণ তাদের পরিবার আছে, তাদের পিতামাতা আছে। এগুলো চিন্তা করতে করতে প্রবাসীরা সব কিছু ভুলে যায়। সব চিন্তায় মনে করেন তাদের পরিবারের উপরে উঠে যায়। এটাই বাস্তব ভাই প্রবাসে। এই যে কাজ কাম করতেছি, সবগুলো হামামের বনফ্ল্যাগ খোলা শেষ। এখন উপরে কিছু হামামের বনফ্ল্যাগ বাকি আছে। এই যে বনফ্ল্যাগ দেখতে পাচ্ছেন দুইটা। আর এই হামামের ভিতরে কিছু আছে, এখানে দুইটা, এখানে দুইটা, উপরে আছে দুইটা, এদিকে আছে দুইটা। আর এগুলো হচ্ছে খোলা হয়েছে। এভাবে কাজ কাম চলতেছে ভাই প্রবাসে। প্রবাসী তো হয়েছি ভাই খুব কষ্ট করে ভাই, কষ্ট করতে হবো সুখের জন্য ভাই। এই কাজ কামের ভিতরে আজকে কিছু বাস্তবতার কথা শেয়ার করি আপনাদের। আমরা যেখানে কাজ করি প্রায় 1 বছরের মতো হয়ে গেছে। আমাদের যারা বস তাদের সাথে কাজ করি আমরা। আর ওনা আছে সুদানি থেকে। মনে করেন প্রথম প্রথম খুবই ভালো, কিন্তু আস্তে আস্তে তাদের ব্যবহার মনে করেন যে অন্যদের খিটখিট হয়ে যায়, বুঝছেন। প্রথমে বেতন ছিল আলহামদুলিল্লাহ, সবারই ভালো আসলো। এখন মনে করেন উনি এমন সিস্টেম করতেছে যে আমাদের বেতন আইসা দাঁড়াইতেছে আগের থেকে প্রায় অর্ধেক। কি বলুন ভাই, বুঝছেন। আগে কাজ করতাম আমরা হচ্ছে একদিনের হাজিরায় কাজ করতাম, আর এখন মনে করেন উনি বেতনের সিস্টেম করতেছে। সবকিছু বলতেছে যে এগুলো আমার উপর থেকে করতেছে, আমি কিছু জানি না। যার যার মন চায় কাজ করতে করো, আর যার মন চায় কাজ কাম করো না। এখন তুই আমরা কোনো কিছু জানাই নেই। এখন তুই আমাদের কাজ তো জানেনি, প্লাম্বারের কাজ প্রায় 8 ঘন্টা কাজ করতে হয়। আর এইসব কাজে মনে করেন অনেকে আছে বেতনে কাজ করে না, কারণ একদিনে হাজিরায় কাজ করে। যারা নাকি পাক্কা ওস্তাদ মোয়াল্লেম বলেন, তাদের মনে করেন যে হাজিরায় কাজ করা হয়। এইসব বেতনে কোনো কাজ কাম করা হয় না। এখন আল্লাহ ভরসা, আল্লাহ উপরে ভরসা করছি, দেখি কি হয় পরবর্তীতে, কিভাবে কি হয় সবকিছু আপডেট করা হবে এই প্রবাস থেকে। আর দেশ থেকে অত স্বপ্ন দেখা ভালো না, কিন্তু প্রবাসে এত টাকা পয়সা কামানো যায়, কিন্তু পরিস্থিতি এখন ভয়াবহ। মনে করেন কিছুদিন আপনি টাকা পয়সা কামাইবেন, আবার কিছুদিন মনে করেন টাকা পয়সা কামাইতে পারবেন না। এগুলো হচ্ছে বাস্তব কথা ভাই।